গতকাল অনেকগুলো জঙ্গি ধরেছে। প্রথম আলোর এটা প্রধান শিরোনাম। আপনাদের চোখে জঙ্গিদের কোনো তৎপরতা পড়েছে কিনা, এমন খবর আসলে বাস্তবিক সত্য আপনারা জানেন কিনা? যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন। তবে গত 2 দিন যে টানা বৃষ্টি হয়েছে, এতে করে সারা বাংলাদেশে বোরোর ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা দৈনিক আমার দেশ পত্রিকার খবরও আজকে দেখেন। টানা বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত। বুঝতে পারছেন? খুব মানে যারা নাকি গ্রামে গঞ্জের খবর দেখে তারা দেখছে। এই সংক্রান্ত কোনো খবর প্রথম আলোতে নাই। প্রথম আলোতে আছে জঙ্গির খবর। এছাড়াও আরো গতকালকে অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমন আপনার ফ্যামিলি কার্ডে অর্থ সংকট, মারাত্মক অর্থ সংকট, মূল্যস্ফীতি হতে পারে। অর্থাৎ মানুষের হাতে টাকা থাকবে কিন্তু প্রয়োজনীয় জিনিস থাকবে না। এটাকে বলে মূল্যস্ফীতি। এই অর্থ সংকটের জন্য সরকার $1.6 বিলিয়ন অর্থাৎ 160 কোটি টাকা কঠিন শর্তে ঋণ নিচ্ছে। কঠিন শর্ত মানে কি? যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF যখন ঋণ দিতে চায় না, তখন আমরা বাংলাদেশের সরকার যখন যদি বলে দেন না লাগবে, তখন তারা বলে হ্যাঁ, তাহলে তুমি তেলের দাম বাড়াও, গ্যাসের দাম বাড়াও, ব্যাংকের সুদ বাড়াও, এসব বলবে। মানে আমাদের উপর, গ্রামের উপরে আরো কঠিন পরিস্থিতি হবে। টানা বৃষ্টিতে ধান, খাদ্য মানে আগামী সিজনে খাদ্য সংকট হইতে পারে। আর যদি খাদ্য সংকট মেটাতে হয়, উচ্চ মূল্যে ধান চাল সংগ্রহ করতে হবে। বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া জগৎ উত্তপ্ত হয়ে উঠেছে। গত পরশু টিটন রহমান যখন খুন হয়, এই খুন হবার মধ্য দিয়ে আন্ডারওয়ার্ল্ড দখলের এক রক্তক্ষয়ী প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। টিটন কিন্তু আজিজের লোক। আজিজের ভাই ডেভিড আছে না, ওই যে সেনাপ্রধান আজিজ নিজেই একটা মাফিয়া, উর্দি ভরা মাফিয়া, অস্ত্র ধরা মাফিয়া। তার ভাই তো মোহাম্মদপুর, আদাবর, আপনার ধানমন্ডি, ফার্মগেট, এসব এলাকার ত্রাস, চাঁদাবাজ। সেনাপ্রধানের ভাই। এখন সেই সেনাপ্রধানের ভাই বিপদে, মানে সেনাপ্রধান আজিজ বিপদে। সেনাপ্রধানের ভাই বিপদে মানে সেনাপ্রধান আজিজ বিপদে না? তাহলে বর্তমান সেনাপ্রধান কি তার সাহায্যে এগিয়ে আসবেন? এটা কতটা নির্ভরযোগ্য মনে হয়? এই যে খবরগুলো বললাম, আরেকটা মজার ঘটনা আছে। জামায়াত 8 জন এমপিকে মনোনয়ন দিয়েছে, 11 জন পাওয়ার কথা তারা। কিন্তু 8 জন মনোনয়ন দিয়েছে। 8 জনের মধ্যে 6 জন হলো তাদের ছাত্রী সংস্থার নেত্রী, বাকি 2 জন বাইরের। দেখেন আজকের খবর, উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড, অস্ত্রের ঝনঝনানি। এ পর্যন্ত কি এখনো আপনি ভিডিওতে আছেন? তাহলে একটু বলে যাবেন। আন্ডারওয়ার্ল্ডের অস্থিরতা, মাফিয়া অস্থিরতা, টানা বৃষ্টিতে ধানের শেষ, 160 কোটি টাকা ঋণ নিচ্ছে তারেক রহমানের সরকার। ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হতে পারে। জামায়াতের 8 এমপির মধ্যে 6 এমপি ছাত্রী সংস্থার। এবং দেশে প্রথম আলো নিউজ হলো
দেশে জঙ্গি সংকট চলতেছে। এই খবরগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে আন্দোলিত করার মতো কোনো খবর কোনটি মনে হয়, অথবা একটিও মনে না হলেও সেটি কমেন্ট বক্সে লিখবেন যদি এই পর্যন্ত ভিডিওতে থাকেন। তাহলে আমরা এই খবরটাতে আসি একটু। উত্তপ্ত অস্ত্রের ঝনঝনানি, আন্ডারওয়ার্ল্ড, প্রকাশ্যে খুনোখুনিতে লিপ্ত সন্ত্রাসীরা। দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটছে অপরাধ। সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র ভাবাচ্ছে পুলিশকে। পুলিশের খোঁয়া যাওয়া 1330 অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকার কথা। মনে রাখবেন, এই যে মোহাম্মদপুর এলাকায় আপনার গুম খুনের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে বার্নিকাট, মার্শিয়া বার্নিকাট 2015 সালে বার্নিকাটের উপরে হামলা করেছে আপনার জাহাঙ্গীর কবির নানকের লোকেরা। আদাবর মোহাম্মদপুর তো ধরেন খুব সন্ত্রাসী, খুব ভালো করে বুঝেন। তারপরে ওখানে হলো মোহাম্মদপুরে বিহারি ক্যাম্প আছে না, বিহারি ক্যাম্পের বাইরে শিয়া মসজিদের আগে ডেঞ্জারাস চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই চলে। এই যে জেনারেল সেনাপ্রধান আজিজের ভাই যে সিন্ডিকেট গড়ে দিয়ে গিয়েছে, তার চেলা চামুন্ডারা কিন্তু এখনো সেখানে বিদ্যমান। কঠিন কিন্তু সেখানকার পরিস্থিতি। এছাড়া আছে নারী নেতৃত্বের বেড়াজার মোরগ ফলাও। মোরগ ফলাও বলা যাবে না, এটাকে বলতে হবে মুরগি ফলাও। আমেরিকা বিশেষ সম্পর্ক কেবল ইসরায়েলের সঙ্গে। বিদ্রোহী হাতে নিহত এক ভাই, অন্যজনকে মারল সেনাবাহিনী। কাশ্মীর আবারও উত্তপ্ত হয়ে উঠছে। ভারতের অমানবিক কর্মকাণ্ড আবারও দৃশ্যমান। দিবস আসে, শ্রমিকদের ভাগ্য খোলে না। কালকে তো 1 মে বিশ্ব শ্রমিক দিবস, কিন্তু শ্রমিকদের ভাগ্য কি খোলে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।